আওয়ামী লীগ আমলেও আমাদের নেতাকর্মীর অফিস চালিয়েছে, কোনো অফিসে হামলা হয়নি আমাদের। আমরা পুতু পুতু করা লোক না। শেখ হাসিনার আমলে বন্দুকের নলের সামনেও কম্প্রোমাইজ করি নাই, রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই। কিসের হাসান মামুন উমিদ্দা সমিদ্দা ছোকরা? আমাদের অতীতেও যে ভূমিকা ছিল, আগামীতেও সেই ভূমিকা থাকবে। অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়কারীকে ছাড় দেব না। যারা হুমকি দেবে, যারা ধমকি দেবে, তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করব, বিন্দুমাত্র ছাড় দেব না। আমাদের নেতা কর্মীদের আমরা বলেছি, একজন নেতা কর্মী আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতো সবাই জড়ো হয়ে সেটাকে প্রতিহত। চরবিশ্বাসে যেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের দলবত্তির বিশেষে ভালোবাসা আছে, সমর্থন আছে, তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই, দুঃসাহস দেখায় নাই। আজকে আমার আপন ছোট ভাই সহ আমাদের নেতা কর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বিয়ে করছে ৫-৬টা বিয়ে করে কি কোনো ভালো মানুষ? একটা ক্যারেক্টারবিহীন মানুষ, একটা সিস্টেম মানুষ। আজকে এগুলো কোন পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে। সে আমার ভাই, আমাদের সেই নেতৃবৃন্দের উপরে হামলা করিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। যদি আমাদের এখানে যে ২-২৫০ মোটরসাইকেল ছিল, আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক, সহিংসতা হোক, কিংবা এলাকার পরিস্থিতিটা উত্তপ্ত হোক। একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই, কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। যেই ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চরবিশ্বাস বাজারের চান্দিনা ভিটি, যেটা বলে বাজারের যারা দোকান দেয়, সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয়, ব্যবসায়ীরা একটা ডিসিআর কাটায়। সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা, তো সেটা শতাংশে 230 টাকা। সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় 0.5% করে, যার এই রাজস্ব আসে 130 টাকা। কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই, বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে, তার জন্য 35,000 টাকা করে ধার্য করেছে, কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে। তখন আমি বললাম, এখানে তো 35,000 টাকা নেওয়ার কথা না, সর্বোচ্চ 2-3 হাজার টাকা হইতে পারে। তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি প্রশাসনের হাতে মোয়া তুলে দেয় যে 1 টাকার জায়গায় 6 টাকা নেন, আপনারাও খান, আমগরেও কিছু দেন, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে, সে আমার দল আরেক দল বিভিন্ন দল এই ধান্দাবাজি করে। এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানুষের বিপদে আপদে ছুটে যেতে হবে। তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছে, আপনারা শুনেছেন, উনি বলেছে যে না ভাই, 1 পয়সাও আমরা উপজেলায় ইউনো অফিস থেকে আমরা বেশি নেব না, ডিসি অফিসও নেবে না, এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন। আপনারা কয় টাকা লিগ্যাল ফি, ওটা ইউনিয়ন ভূমি অফিস থেকে খোঁজ নিলেও পাবেন। শতাংশে 230 টাকা। কোথায় রয়েছে 260 টাকা, মানে 130 টাকা 0.5% জন্য, আর কোথায় রয়েছে 35,000 টাকা। তো এই ঘটনা আমি বলাই সেটাই প্রতিবাদ করেছে যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, মানহানি হয়েছে। তো আমরা বিএনপির অফিসে কেন হামলা করব, কোন দুঃখে হামলা করব? অথচ এটা মিথ্যা নাটক সাজিয়ে তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে চেষ্টা করেছে। এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না। গত 16 বছরে 111-এর সময় উনি এই যে তারেক রহমানের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন, সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু 111-এর সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে, তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয়, এই ছাত্রনেতা তথাকথিত ছাত্রনেতা একটা প্রতিবাদও করে নাই। কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে অনেকে মস্করা করে বা যে করে, নাজমুল সিদ্দিকী নাজমুল আলমরা ঢাকা মিছিল করেছে, হাসান মামুনদের নাকি ফোন দিয়েও পায় নাই। এমনকি 16 বছরে সে একটা রাজনৈতিক মামলা খায় নাই, বরঞ্চ 2 নম্বরই কাজকর্ম করে, প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সাথে জড়িত থেকে এইখানে গ্রেপ্তার হয়েছিল। কোন রাজনৈতিক কর্মকাণ্ড নাই। এই ঘটনার জন্য এই ডিসিকে জবাবদিহি করতে হবে। ডিসি হাসান মামুনের চামচামি করেছে। এই ডিসি এর আগেও পটুয়াখালীতে এই সার্কিট হাউসে
আমাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আমাদের রুম দেয়া নিয়ে তালবাহানা করেছে, আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে, যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা উপদেষ্টা রেজওয়ানা আপাকে জানানো হয়েছে, আসিফ নজরুল স্যারকে জানিয়েছি। আমরা যে এই 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, এই ডিসির শয়তানি যে ডিসি এখানে আর্মিকে মুভ করতে দেয়নি, পুলিশকে এইভাবে ইনএক্টিভ করে রেখেছে। অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই বিষয়ে আমরা প্রতিকার চাইবে। এই রকমের দলকানা ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে বিভিন্ন। এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত, এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চামচামি করে দালালি করে এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়। 1-150 লোক এই তারা ইট পাটকেল রামদা হকি স্টিক নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে, সেখানে প্রশাসন যে গুচুর মুচুর ফুচুর ফুচুর করে। পরিষ্কারভাবে আমরা বলছি অনতিবিলম্বে এই ডিসিকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে এই ডিসির বিরুদ্ধে এই সমস্ত এটা সারা বাংলাদেশে যারা এরকমের দল বা যেরকমের কানা অফিসার আছে, চামচা অফিসার আছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই ডিসির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। তো এই বিষয়ে প্রয়োজনীয় যথাযথ মহলকে আমরা অবহিত করব, আমরা জানাবো।